কেটে গেছে অনিশ্চয়তার কালো মেঘ। হাই ভোল্টেজ ম্যাচের অপেক্ষায় ক্রিকেট বিশ্ব। ভারত পাকিস্তান দুই চিরপ্রতিদ্বন্দ্বীর সুপার ক্লাসিকোর উত্তাপে পুড়ছেন সমর্থকরা। বাংলাদেশের পাশে থেকে ম্যাচ বয়কটের পিসিবির ঘোষণার পর থেকেই হাহাকার নেমে এসেছিল সম্প্রচারকারী প্রতিষ্ঠান ও ক্রিকেট প্রেমীদের মাঝে। তবে শেষ পর্যন্ত বাংলাদেশের সব দাবি মেনে নেয় মাঠে গড়াচ্ছে সুপার ক্লাসিকো। উৎকণ্ঠা ও অনিশ্চয়তা ছাপিয়ে সমর্থকদের হৃদয়ে এখন শুধুই রোমাঞ্চ আর উন্মাদনা। টি-20 বিশ্বকাপে এরই মধ্যে হয়েছে নানা অঘটন। এবার বিশ্বকাপের মূল আকর্ষণ ভারত পাকিস্তান ম্যাচ ভিন্ন মাত্রায় নিয়ে যাবে পুরো আয়োজনকে আশা আইসিসির। ভারত পাকিস্তানের বারুদে ম্যাচের আনুষ্ঠানিক ঘোষণার পর থেকে বদলে গেছে পাশার দান। টিকিট নিয়ে রীতিমতো পড়ে গেছে হাহাকার। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা মাত্র ৩৫,০০০। এরই মধ্যে বিক্রি হয়ে গেছে এই ম্যাচের সব টিকিট। অনেকে 4 গুণ দাম দিয়ে কিনতে চেয়েও পাচ্ছেন না ভারত পাকিস্তান ম্যাচের টিকিট। Korean super spicy flavor in Mr. Noodles. Oh, bro, what a chat. টিকিট বিক্রি হওয়ার পর কলম্বোর হোটেল ও বিমান ভাড়া ৩ থেকে 4 গুণ বেড়ে গেছে। কলম্বোর হোটেল রুমগুলোর ভাড়া অন্য সময়ের চেয়ে 3 গুণেরও বেশি বেড়েছে। যেসব রুমে রাত প্রতি $100 থেকে $150 ব্যয় করতে হতো, একই কক্ষের জন্য এখন $660 পর্যন্ত ব্যয় করতে হচ্ছে সমর্থকদের। হোটেল রুম বুকিং এর কয়েকটি ওয়েবসাইটে এমন দৃশ্য দেখা গেছে। কলম্বোর ট্রাভেল এজেন্সিগুলো জানিয়েছে এই সপ্তাহে ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসার পর শেষ মুহূর্তে চেন্নাই, দিল্লির মতো শহর থেকে ফ্লাইট বুকিং এর হার বেড়ে গেছে কয়েক গুণ। চেন্নাই থেকে কলম্বো যেতে লাগে ঘন্টা দেড়েকের মতো, কিন্তু অল্প দূরত্বের এই ভাড়াও লাগামহীনভাবে বেড়ে চলেছে। চেন্নাই থেকে কলম্বো যেতে এখন $623 থেকে $756 পর্যন্ত এবং দিল্লি থেকে বিমানের ভাড়া 50% বেড়ে দাঁড়িয়েছে $666। এরই মধ্যে বুক হয়ে গেছে হোটেল। বেশিরভাগ সমর্থকই অল ইনক্লুসিভ প্যাকেজে $1500 থেকে $2000 ব্যয় করে আসছেন। ক্ষেত্র বিশেষ বাড়ছে টিকিট, হোটেল ও ফ্লাইট ভাড়া। শ্রীলঙ্কার বৈদেশিক মুদ্রা আয়ের তৃতীয় বৃহৎ খাত পর্যটন। তবে নৈসর্গিক দৃশ্যের চেয়ে এই মুহূর্তে ভারত পাকিস্তান ম্যাচ উপভোগ করতেই শ্রীলঙ্কায় পা রাখছেন বেশিরভাগ পর্যটক। সাম্প্রতিক সময়ে প্রাকৃতিক দুর্যোগ ও নানা কারণে হওয়া ক্ষতি এই ম্যাচের আয় দিয়ে কাটিয়ে ওঠার আশা দেশটির সরকারের। পারভিন আক্তার, সময় সংবাদ।